সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শেফ জেবুন্নেসা খান। প্লিজ আপু, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ভালো আছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। খুব সুন্দর লাগছে আপু। থ্যাংক ইউ। আপু, আজকে আমাদের জন্য কি রান্না করবেন? আজকে বাঙালিয়ানা একদম বেলে মাছের একটা র্যাপ করে কলা পাতায় র্যাপ করে তারপরে ভাপে দিয়ে করব বেলে মাছে। ওয়াও! দর্শক চলুন দেখে নেই কি কি লাগছে। প্রথমেই থাকছে বেলে মাছ, কাঁচামরিচ, এটা হচ্ছে সরিষা বাটা, গুঁড়ো মরিচ, তারপর হচ্ছে রসুন কুচনো, জিরা গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচনো, হলুদ, আর থাকছে তো আর সাথে অবশ্যই সরিষার তেল। হক মাস্টার্ড অয়েল। ঠিক আছে আপু, তাহলে আমরা রান্না শুরু করি। অবশ্যই প্রথমেই নিয়ে নিচ্ছি আমি বেলে মাছ, আমাদের দেশীয় মাছ। আর তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে প্রথমেই নিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য, একদমই হাফ চা চামচ একটু নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে সরিষা বাটা, সরিষার তেল আর সরিষা বাটা, খুবই একটু গুঁড়ো মরিচ, এটা কেউ বাড়াতেও পারে আবার কেউ কমাতেও পারে। হ্যাঁ, যেহেতু ইচ্ছে মতো ঝালটা হচ্ছে নিজের ইচ্ছে মতো নিয়ে নিচ্ছে হাফ চা চামচ গুঁড়ো মরিচ। তারপরে এটা হচ্ছে জিরা গুঁড়ো সামান্য একদম। তারপর নিয়ে নিচ্ছে হচ্ছে পেঁয়াজ, এখানে আমি পেঁয়াজ দিব, পুরোটাই দিয়ে দিব পেঁয়াজ, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিচ্ছি। হচ্ছে 1 টেবিল চামচের মতো রসুন, এখানে আদা বাটার কোনো প্রয়োজন নাই। আর আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি পুরোটাই হাতে মাখাবো। এখন একটু সরিষার তেলটা দেন, এটাই হচ্ছে এটার সবচেয়ে বড় যে টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দিবে, কারণ এখানে সরিষা বাটাও আছে আবার সরিষার তেল, তাহলে দুইটা মিলে অনেক বেশি মানে ফ্লেভার দিবে, তারপর টেস্টেও অনেক বেশি। এই যে আমি এখন হাতে মাখিয়ে নিচ্ছি। যে কোনো জিনিসই আমরা হাতে যখন মাখাবো তখন হচ্ছে গিয়ে যে হাতের একটা ওয়ার্ম আছে, যে মানে গরম ভাবটা, এটা দিয়ে মাখালে মেরিনেশনটা অনেক ভালো হয়। আপু, খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, মনে হচ্ছে খুব টেস্টি হবে। আমিও পাচ্ছি। এখন হচ্ছে লবণটা, লবণটা আমরা পরে দিচ্ছি। লবণটা এই জন্যই পরে দিচ্ছি কারণ লবণটা দেওয়ার সাথে সাথে একটু পানি ছেড়ে যাবে। আচ্ছা, এজন্য সবকিছু আমার জন্য উপকরণটা ভেতরে ঢুকে মাছের ভেতরে, তারপর আমার লবণ দিলে আমার মশলাটা আর কি লবণই নিয়ে নেবে। সুতরাং এই যে লবণটা দিয়ে নিচ্ছি। গরম ভাত দিয়ে বেলে মাছ, ভীষণ টেস্টি একটা খাবার, তাই না? একদম বাঙালি। আমি কিন্তু কলা পাতাটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, এখন যে সাইডটা একটু চড়া সে সাইডে আমি ইয়েটা দিব, মাছটা। হ্যাঁ, এবং এইভাবে আমি র্যাপটা করব। পুরো মাছটা আমাদের ভাপে হবে? হ্যাঁ, কলা পাতায় হবে, কারণ কলা পাতার নিজস্ব একটা ফ্লেভার আছে। এটা হতে কতক্ষণ সময় লাগে আপু? মানে বেলে মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা আপনি যখন র্যাপ করে এখানে স্টিমে দিবেন তখন এপাশ ওপাশ 5-10 মিনিট হলেই হয়ে যায়। আমরা দিয়ে দিচ্ছি হক মাস্টার্ড অয়েল। ফ্লেভারই অন্যরকম। একদম স্লো হিটে, মানে একদম ধিমি আছে, এটা কিছুক্ষণ কুক হবে। হ্যাঁ, এখানে তেলটা দিয়ে দিচ্ছি, ওই ফ্লেভারটার মধ্যে আবার কিছুটা অ্যাড হবে। আমরা কি 2 টেবিল চামচের মতন? না, 1 টেবিল চামচ। এইখানে একটু যেভাবে ছড়িয়ে দিচ্ছি।
এভাবে 5 মিনিট হবে, তারপর আবার আমি উল্টে দেব, আবার 5 মিনিট হবে। আমি এখন এটাকে উল্টে দিব আরো 5 মিনিটের জন্য। এটা স্টিমে দিলে সব পাতার কালারই চেঞ্জ হবে। যখন রান্নাটা হবে আপনি পাতার কালারটা চেঞ্জ হলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে, হ্যাঁ, ভেতরের কুকটা হয়ে গেছে আর কি। আবার আমি ঢেকে দিচ্ছি। এই অবস্থাতে আরো 5 মিনিট ওয়েট করব আমরা। আবার 5 মিনিট ওয়েট করব। রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটা গুছিয়ে দিব, চুলাটা অফ করে দিচ্ছি। ওয়াও, কি নাইস, কি ফ্লেভার পাচ্ছি আপু। আপু এটা তো সাদা ভাতের সাথেই খেতে হবে, কারণ আমরা রোজা অবস্থায় আমরা খুব বেশি হাই যে এগুলো আমরা খাবো না। সাদা ভাত দিয়ে খুব নর্মাল সফট জিনিস খাওয়ার চেষ্টা করব, কারণ আমাদের হজমটা ওই সময় একটু কম হয়, সারাদিন আমরা উপোস থাকি। হ্যাঁ, হজম হওয়াটা খুবই জরুরি। আপু হয়ে গেল আমার বেলে মাছের পাতুরি, যেটাই বলেন আপনি, বেলে মাছের ভাপা বেলে, তারপরে হচ্ছে সরিষার তেলে বেলে মাছ, আর সাদা ভাত। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে, হক মাস্টার অয়েল রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।